নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু পাঁপড়ের ডালনা। আমি এইখানে ছোট সাইজের পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে এইভাবে ভাঁজ করে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ভাঁজ করে দেখুন বন্ধুরা কিভাবে ছোট ছোট করে কাটা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো আমার এইভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি জল দিয়ে ভালো করে আলু ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আমি আলুটাকে ধুয়ে নেব যতক্ষণ না একটা পরিষ্কার জল বের হয়। আলুটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি একটা মাঝারি সাইজের টমেটো নেব। টমেটো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে একটা মিক্সারের জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম কাজু বাদাম আর 5টা কাঁচা লঙ্কা। এবার সামান্য আমি জল দেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পাঁপড়গুলো ভেজে নেব। সবগুলো পাঁপড় আমি উল্টে পাল্টে ভেজে নেব। পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হলে এবার আমি আলুগুলো তুলে নেব। এরপরে রান্নার জন্য দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এবার দিয়ে দেব সামান্য হিং। হিং দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। এবার আমি কাজু বাদাম ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু কষানোর পরে ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। আলু এবং পাঁপড় একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা। কাঁচা লঙ্কা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এরপরে দেখুন বন্ধুরা, 10 মিনিটের পরে পাঁপড়ের ডালনাটা দেখতে কেমন হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে পাঁপড় আলুর ডালনাটা এবার আমি নামিয়ে নেব।
পাঁপড়ের তো অনেক রকমের রান্না খেয়েছেন, এই রান্নাটা একবার খেয়ে দেখবেন। এবার আমার রেডি হয়ে গেছে আলু পাঁপড়ের ডালনা। নিরামিষ দিনে এই রেসিপিটা জমে যাবে। এবার দেখে নিন ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।